ছোট সময় আব্বুকে দেখতাম বিলাতি ধইনা পাতা নিয়ে আসতো, আম্মু পাটায় বেটে ভর্তা করে দিত। যদিও আমরা খেতাম না, শুধু আব্বুই খেত। আর ছোটবেলা যখন নানি বাড়ি বেড়াতে যেতাম তখন দেখতাম নানি ৪-৫ রকম ভর্তা তো করতোই, কারণ আব্বু ভর্তা খুব পছন্দ করতো। তার ভিতর বিলাতি ধইনা পাতা ভর্তাটাও থাকতো, যেহেতু গ্রামে তো এটা কিনে খেতে হয় না, এমনিতেই থাকে। তো আব্বু পছন্দ করতো, সেই ধারা থেকেই হয়তোবা আমার পছন্দ। আমাদের এখানেও এটা কিনে খেতে হয় না, বাগানে আছে প্রচুর, বাট কেউ খায় না। তো আজকে চাচা মিয়াকে বলেছিলাম যে একটু বাগানে চলেন, কিছু বিলাতি ধনেপাতা কেটে দিবেন। তো সে বেশ বড় ২-৮টি একদম বাজারে যেভাবে বিক্রি করে সেম সেভাবে বেঁধে আমাকে দিয়েছিল। আমি সবসময় বাগানে গেলে একটু জাম্বুরা গাছের নিচ থেকে ঘুরে আসি, কারণ এখানে দেখা যায় কি নিচে পড়ে থাকে। তো একটা পেলাম, এরপর আরেকটু দূরে গিয়ে দেখলাম আরও একটা, তো ২টা জাম্বুরা নিয়ে আসলাম। তো আজকের পাটায় বেটে বিলাতি ধনেপাতা গরম ভাতের সাথে খাবো। এখানে পেঁয়াজ, রসুন আর বিলাতি ধইনা পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু শুকনো খোলায় জাস্ট টেলে নিয়েছিলাম, এরপর ভর্তা করেছি। আসলে এই পাতাটা বাটতে কিন্তু বেশ কষ্ট হয়, একটু আঁশ থাকে, তো আমার বেশ সময় লেগেছিল আর কষ্টও হয়েছিল। তো একটা করেছিলাম শুকনা মরিচ দিয়ে, আর একটা এই যে কাঁচা মরিচ দিয়ে, যেটা সবুজ সবুজ আমি খাচ্ছি। অল্প মরিচ দিয়েছিলাম, কিছুদিন যাবৎ শরীরটা মোটেও ভালো না, তো দুপুরে খাবার খাইনি, গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে রাতে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, শুধু ভর্তা দিয়ে ১ প্লেট ভাত খেয়েছিলাম, আর কিচ্ছু নেইনি।